তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাচ্ছি। তো এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে চিলি চিকেনের রেসিপিটা নিয়ে। চিলি চিকেনটা বানানোর জন্য তোমরা তোমাদের পরিমাণ মতন মুরগির মাংসগুলোকে টুকরো করে নেবে, কিন্তু অবশ্যই নিটন মাংস নেবে, হাড় দেখে নেবে না। তার মধ্যে রসুন বাটা, পরিমাণ মতন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে মুরগির মাংসের ভিতরে ভালো করে ফ্লেভারগুলো ঢুকে যায়। তারপরে ফ্লেভারগুলোর জন্য আমি কিছুক্ষণ 30 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর মাংসের পকোড়াটা বানানোর জন্যে সেই মাংসের উপরে অ্যারারুট দিয়ে তার মধ্যে দুটো ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে সবগুলো মিশ্রণকে পুরো মাংস, অ্যারারুট আর ডিমগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখছো আমি পুরোটা ভালো করে মাখছি। আমি মাখার সময় ডিমের অংশটা হয়তো একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমি আবার কিছুটা পরিমাণ মতো অ্যারারুট দিয়েছিলাম। তোমরা প্রথমেই যদি তোমাদের একটু গাঢ় ভাব চলে আসে তাহলে আর অ্যারারুট দেওয়ার প্রয়োজন হবে না। এই যে আমি আর কিছুটা পরিমাণ অ্যারারুট দিয়ে নিলাম। তো এইগুলোকে ভালো করে মেখে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর সেই মাংসের টুকরোগুলোকে একটা একটা করে ভালো করে তেলের মধ্যে ছেড়ে নেব। আর দেখবে অ্যারোটা যেটা বেশি পাতলা না হয়ে যায় মাখাটা, কারণ কি বেশি পাতলা হয়ে গেলে মাংসের গায়ে যেই পকোড়ার স্তরটা থাকবে সেটা বেশ পুরু হবে না। তো আমি যেই পরিমাণে গাঢ় করেছি সেরকম করে করলে মাংসের পকোড়াগুলো একদম পারফেক্ট হবে আর বেশ ক্রাঞ্চি টাইপসও হবে। ভিতরে মাংসগুলো ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর উপরে একটা মুচমুচে ভাবও আসবে। তো এই যে উল্টে নিচ্ছি আর তোমরা দেখো যে মাংসের ওপরে ঠিক পকোড়ার মতনই স্তর পড়ে এসছে। এবার এইগুলোকে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়ে এসছে, তার মানে ভাববে যে পুরোটা হয়ে গিয়েছে আর ভিতরে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যেই আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে চিলি চিকেনটা করার জন্য চিলি চিকেনের মতন করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়চা দিয়ে নিব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হয়ে যায়। বেশি লালচে ভাব করবো না, একটু সামান্য মতন নাড়ি চাগিয়ে তার মধ্যে টুকরো করে রাখা রসুন আর কুচি কুচি করে রাখা আদাগুলো দিয়ে দেবো। সেইগুলো দেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে একটু নাড়ি চাড়িয়ে তার মধ্যে একটু পরিমাণ মতন চিনি দেবো, কারণ কি চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়। চিনি দেওয়ার পর পরিমাণ মতন চিলি সস ও তার মধ্যে টমেটো সস এগুলো যাবেই, কারণ কি চিলি চিকেনে এগুলো যায়। তার মধ্যে টমেটো সসটা দেওয়ার পর তার মধ্যে দেবো সোয়া সস। এইগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে প্রত্যেকটা সসই একটা বাটিতে ঢেলে নিয়ে ভালো করে মিক্স করে তারপরে এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে ফোটাতে পারো, কিন্তু আমি সেগুলো আলাদা আলাদা করে কড়াই দিলাম। তারপরে কিছুটা নাড়ি চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে নিয়ে সেটাকে ভালো করে ফুটতে দেবো। ফোটা হয়ে গেলে সেই করে রাখা পকোড়াগুলো সবগুলো ছেড়ে দেবো এই চিলি ঝোলের মধ্যে। এবার আস্তে আস্তে এটা ভালো করে নাড়ি চাড়িয়ে ধিমি আছে এইগুলোকে একটু ভালো করে মিক্স হতে দেবো, যাতে সসের ফ্লেভার, নুন, মিষ্টি সবগুলো পকোড়ার মধ্যে মিশে একদম ফ্লেভারটা উপচে ওঠে। আর তার মধ্যে চিলি চিকেনের ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি এখানে একটু অ্যারারুট জলে গুলে দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এইভাবে দিয়েই নাড়ি চাড়িয়ে নামিয়ে নাও চিলি চিকেন।